প্রিভিয়াস ক্লাসে অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে এবং এগুলো সম্বন্ধে প্রতিটা ব্যাখ্যা করেছিলাম কীভাবে করতে হয়। তো এই ক্লাসে আমি হাফ অ্যাডার সম্বন্ধে পড়াচ্ছি। তো হাফ অ্যাডার জিনিসটা কি পুরো ব্যাখ্যা করছি। হাফ অ্যাডার সংজ্ঞা বলেছিলাম, হাফ অ্যাডার কি করে, দুটো বাইনারি বিটের যোগ করে সাম ও ক্যারি নির্ণয় করে। প্রথমে আমি হাফ অ্যাডার ট্রুথ টেবিল বার করছি। দেখো হাফ অ্যাডার ট্রুথ টেবিল কি হবে, প্রথমে কি বললাম, হাফ অ্যাডার কি করে দেখো, এটা পড়িয়েছিলাম মনে করে দেখো। হাফ অ্যাডার কি করে, দুটো বাইনারি বিট, একটা প্রথম বিট 1, দ্বিতীয় বিট 1, দুটো বাইনারি বিটের যোগ করে কি নির্ণয় করে, সাম এবং ক্যারি। সাম মানে যোগফল, ক্যারি মানে যেটা হাতে ধারা নয়, ঠিক আছে, না হাতে মানে এক্সট্রা নিয়ে আসা। তো প্রথম বিটটার নাম দিচ্ছি এ, দ্বিতীয় বিটটার নাম দিচ্ছি ই বি। এ আর বি এর যোগ করলে কি হয়, একটাকে যোগ করলে 0 ক্যারি 1, এটাকে বলেছি কি সাম, আর এটাকে কি বলেছি ক্যারি, এটাকে কি বলেছি ক্যারি। তো আমি এগুলো লিখছি দেখো। তাহলে এখানে কটা ইনপুট আছে, দুটো এ আর বি, তাহলে এটা লিখছি ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট কটা আছে, দুটো এ আর বি, তাহলে ইনপুটের ঘরটা দুটো ভাগ করে দিচ্ছি। হাফ অ্যাডারের দুটো ইনপুট, একটা ইনপুট এ, দ্বিতীয় ইনপুটটা বি। আউটপুট কি বেরোচ্ছে, এটা সাম, এটা ক্যারি, তার জন্য লিখছি সাম আর এটা লিখছি ক্যারি করে সিজরে দেখো। এ আর বি দুটো ইনপুট, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি লিখেছি। তো দুটো ইনপুট থাকলে কত হয়, হাফ অ্যাডারের 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 এর মান কত 4, তার দুটো শূন্য, 2 টু দি পাওয়ার 2 এর মান কত ইকুয়াল টু 4, 4 ভাগ দুটো শূন্য, দুটো একের আগে অনেকবার করেছি, দুটো শূন্য ভাগ কত, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল হয়ে গেল। ট্রুথ টেবিল আমরা যোগ করছি, হাফ অ্যাডার কি বলেছিলাম, দুটো বাইনারি বিটের যোগ করে। তো আমি যোগগুলো পাশাপাশি করে দেখাচ্ছি, রাফে করে দেখাচ্ছি। এবং প্রথম বিটটা 0 0 যোগ করলে কত হয়, 0 0 যোগ করলে সামও 0 ক্যারিও 0, এটা বলে সাম। 11 ক্লাস 11 করেছো, এটা বলে ক্যারি। তাহলে 0 0 যোগ করলে কি হয়, সামও 0 ক্যারিও 0, তাই আমি এখানে লিখছি সাম 0 ক্যারিও 0, সামও 0 ক্যারিও 0 আর 1 যোগ করছি 0 আর 1, তাহলে প্রথম ইনপুটটা 0, তারপরটা 1, 0 1 যোগ করলে 1, 0 যোগ করলে সাম 1, যোগফল 1 হয়, হাতে কিছু ধারান্ত হয় না, তাহলে ক্যারি 0, তাহলে সাম 1 ক্যারি 0। তাহলে সামের ঘরটা এটা এস এর ঘর সাম, সামের ঘরটা 1, মানে এসটা 1, এস ক্যারিটা কত 0, ক্যারি 0। 1 0 যোগ করলে কি হবে, দেখো 1 0 যোগ করলেও সেম হবে, একই 0 যোগ করলে সাম 1 ক্যারি 0, তাহলে এটা সাম, এটা হচ্ছে ক্যারি, তাহলে সাম 1 ক্যারি 0। 1 এ 1 এ যোগ করলে একটু আগে করে দিয়েছি, 1 এ 1 এ যোগ করলে কি হয়, সাম 0, একে একে যোগ করলে 0 ক্যারি 1, তাহলে সাম 0 ক্যারি 1, তাহলে সাম 0 ক্যারি 1, এটা হলো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। তাহলে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল কি বললাম, 0 0 যোগ করলে সাম 0 ক্যারি 0, তাহলে সাম 1 0 ক্যারি 0, 0 আর 1 এ যোগ করলে সাম 1 ক্যারি 0, তাহলে 0 1 এ যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 0 যোগ করলে দেখো 1 আর 0 যোগ করছি, সাম 1 ক্যারি 0, সাম 1 ক্যারি 0 লিখেছি, আর 1 এ 1 এ যোগ করলে সাম 0 ক্যারি 1, দেখো 1 এ যোগ করলে সাম 0 ক্যারি 1 হয়ে গেল ট্রুথ টেবিল। তাহলে এটা হচ্ছে কি হলো, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। হাফ অ্যাডারের কি ট্রুথ টেবিল, এটা করে দিলে 2 নাম্বার, এটা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এবার ট্রুথ টেবিল থেকে আমি ইকুয়েশন বার করছি, ট্রুথ টেবিল থেকে কি বার করছি, তাহলে এটা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল করছি, ট্রুথ টেবিল থেকে কি বার করছি, ইকুয়েশন। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল থেকে দেখো, এটা ট্রুথ টেবিল ছিল, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বার করছি। কি করে ইকুয়েশন বার করছি, আউটপুট কটা আছে, দুটো, একটা সাম আছে আর একটা ক্যারি আছে, প্রথমে সামটা বার করছি। সাম সমান কি হবে, দেখো সাম সমান ইকুয়েশন থেকে সামের কোন ঘরটা 1 আছে, সামের কোন ঘরটা 1 আছে সেগুলো হাইলাইট করছি। সামের এই ঘরটা 1 আছে, সামের এই ঘরটা 1 আছে, তো সামের এই ঘরটা 1 আছে, তাহলে এই ঘরটা 1 থাকলে তার সরাসরি কি আছে দেখো, a এর ঘরে 0, b এর ঘরে 1, 0 থাকলে কি হয় বলেছিলাম ইন্টারনাল ক্ষেত্রে, 0 থাকলে বার হয়, তাহলে এটা কি হবে এবার ডট, b এর ঘরে কি আছে 1, 1 থাকলে বার হবে না, তাহলে এবার ডট বি। তাহলে দেখো আউট সামের ঘরে আউটপুটের কোন ঘরটা 1 আছে, আউটপুটের ঘরটা 1 আছে, তাহলে সরাসরি এর ঘরে 0 মানে এবার, b এর ঘরে 1 মানে b, তাহলে এবার ডট বি প্লাস সামের কোন ঘরটা 1 আছে দেখো চেক করে করে, এই ঘরটা 1 আছে, তাহলে এই ঘরটা 1 দিয়ে থাকে, তাহলে সরাসরি কি আছে দেখো a এর ঘরে 1, তাহলে a এর ঘরে 1 মানে a ইনটু b এর ঘরে 0, 0 থাকলে b এর ঘরে 0, তাহলে b এর ঘরে 0 থাকলে b এর মধ্যে কি হবে, আর কোথাও আছে সামের ঘরে 1, দেখো সামের ঘরে 1 নাই, সামের ঘরে দুটো 1 ছিল, এটা একটা 1 আর এটা একটা 1, তাহলে সরাসরি a এর ঘরে 0 মানে এবার, b এর ঘরে 1 মানে b, আর সরাসরি a এর ঘরে 1 মানে a, b এর ঘরে 0 মানে b বার, তাহলে এবার b a b বার। এটা কার ফাংশন, এবার b a b বার এক্সক্লুসিভ অর, ক্লাসগুলো দেখো এক্সক্লুসিভ অরে এবার b a b বার সমান কি হয়, a এক্সক্লুসিভ অর b, এটা ইকুয়েশনটা বেরিয়ে গেল। তাহলে সামের ইকুয়েশনটা কি হলো, এবার b a b বার, যেটাকে লেখা হয় a এক্সক্লুসিভ অর b, কেন এক্সক্লুসিভ অরের ফাংশন কি বলেছিলাম, এবার b a b বার, এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের ফাংশন, এক্সক্লুসিভ অরের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এবার নেক্সট দেখো, তাহলে সামের বের, এবার কার ইকুয়েশন বের হবে, ক্যারি, ক্যারি ইকুয়েশনটা কি, ক্যারির কোন ঘরটা 1 আছে চেক করে করেছো, ক্যারির আউটপুট, এটা আউটপুটটা ক্যারির আউটপুটে কোন ঘরটা 1 আছে, এই ঘরটা, তাহলে এই ঘরটা 1 থাকলে কি হবে, তাহলে ক্যারির এই ঘরটা 1 আছে, ক্যারির এই ঘরটা 1 আছে, তাহলে সরাসরি কি আছে দেখো, এর সরাসরি কি আছে দেখো, এর ঘরে আছে কত, এর ঘরে 1, তাহলে এর ঘরে 1 থাকলে কি হবে, এর ঘরে 1 b এর ঘরে 1, এর ঘরে 1 থাকলে কি হবে a ইনটু b এর ঘরে 1 আছে, তাহলে কি হবে b, তাহলে a ডট b,
হাফ অ্যাডারের ক্যারি ইকুয়েশন কি হলো, এই সামের ইকুয়েশন কি হলো, এবার বি এবার যেটা বলা হয় এ এক্সক্লুসিভ আর বি, আর ক্যারি ইকুয়েশন কি হলো, ক্যারি ইকুয়াল টু 1 তার সরাসরি এর পরে 1 এর তাহলে এ ডট বি। তাহলে এক্সক্লুসিভ অর্ডার তাহলে কি হলো, হাফ অ্যাডারের প্রথমে ট্রুথ টেবিল করলাম, ট্রুথ টেবিলের সামটা বেরালো কি এক্সক্লুসিভ অর, আর ক্যারিটা কি বেরালো এ ডট বি, মানে অ্যান্ড গেট তো গুণ করে, তাহলে এ ডট বি। তাহলে এখান থেকে আমি ছবি সার্কিট ডায়াগ্রামটা আঁকছি, ইকুয়েশন থেকে কি আঁকছি সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে সার্কিট ইকুয়েশন থেকে আঁকছি সার্কিট ডায়াগ্রাম, এটা থেকে আঁকছি সার্কিট ডায়াগ্রাম। প্রথমে করলাম ট্রুথ টেবিল থেকে করলাম হাফ অ্যাডারের সাম আর ইকুয়েশন, সাম আর ক্যারি ইকুয়েশনটা, ইকুয়েশন থেকে আঁকছি সার্কিট ডায়াগ্রাম। প্রথমটা কি আছে সাম আছে, সামটা কি আছে এ এক্সক্লুসিভ আর বি, এ একটা নিয়ে গেলাম বি একটা তার নিয়ে গেলাম, এটা দিয়ে আছে এ এটা দিয়ে আছে বি, তাদের কি আছে এক্সক্লুসিভ অর, এটা এক্সক্লুসিভ অর গেট আঁকছি। তাহলে এটা কি বেরোলো সাম, সাম সমান কি বেরোলো এ এক্সক্লুসিভ অর বি, সামটা এ এক্সক্লুসিভ অর বি, আর ক্যারিটা কি বেরিয়েছে এ ডট বি। তাহলে এ তারটা পেয়ে গেছি, এখান থেকে এ নিয়ে গেলাম, বি তার পেয়ে গেছি এখান থেকে নিয়ে গেলাম, এই দুটোর কি আছে গুণ, গুণ কনভার্ট করে অ্যান্ড গেট, তাহলে কি হলো ক্যারি, তাহলে ক্যারি ইকুয়াল টু কি হলো a ইনটু বি, তাহলে এটা হলো হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। এটা সার্কিট ডায়াগ্রাম। এবার সার্কিট ডায়াগ্রাম থেকে ব্লক ডায়াগ্রাম আঁকছি, সার্কিট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম লিখছি, সার্কিট ডায়াগ্রাম থেকে ব্লক ডায়াগ্রাম আঁকছি। ব্লক ডায়াগ্রামটা কেমন হবে, এটা ব্লক ডায়াগ্রাম এরকম হবে, হাফ অ্যাডারের কটা ইনপুট দেওয়া হচ্ছে দুটো, একটা a একটা b, একটা a একটা b, তাহলে কি বেরাচ্ছে একটা এটা সাম বেরাচ্ছে, এটা কি বেরাচ্ছে ক্যারি বেরাচ্ছে, এটা হলো হাফ অ্যাডার, এটা হলো ব্লক ডায়াগ্রাম। এইটুকু করলে 5 নাম্বার। তাহলে কি হলো প্রথমে হলো হাফ অ্যাডার ট্রুথ টেবিল করলাম, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বার করলাম, ইকুয়েশন থেকে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করলাম, সার্কিট ডায়াগ্রাম থেকে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে সিলেবাস, এটা হলো টোটাল কমপ্লিট করলাম। তাহলে কি কি করলাম, প্রথমে হাফ অ্যাডার কাকে বলে বললাম, হাফ অ্যাডার কি করে, হাফ অ্যাডার দুটো বাইনারি বিটের যোগ করে সাম আর ক্যারি নির্ণয় করে। তো প্রথমে ট্রুথ টেবিল করলাম, সামের ঘরটা ক্যারি ঘরটা, সাম থেকে ইকুয়েশন বার করলাম, সামের ইকুয়েশনটা হচ্ছে এ এক্সক্লুসিভ আর বি, আর ক্যারি ইকুয়েশন হচ্ছে এ ডট বি, সেটাকে ছবিতে কনভার্ট করে দিলাম সার্কিট ডায়াগ্রাম। এ আর বি ইনপুট দিচ্ছি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, সামটা কি হচ্ছে এ এক্সক্লুসিভ আর বি, ক্যারিটা হচ্ছে এ ডট বি, এই ইকুয়েশন থেকে ছবিটা আঁকলাম, ছবি থেকে ব্লক ডায়াগ্রাম এঁকে দিলাম, এটা হচ্ছে টোটাল হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম হলো। সার্কিট ডায়াগ্রামটা কি হলো, সামটা বের হলো এ এক্সক্লুসিভ আর বি, তাহলে এ আর বি দুটো ইনপুট নিয়ে এ এক্সক্লুসিভ আর বি হয়েছে, ক্যারিটা হয়েছে কি এ আর বি কে দুটো যোগ করে দিলাম এ ডট বি, সাম ও ক্যারি বেরিয়ে গেল। এটা টোটাল হাফ অ্যাডারের হচ্ছে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম থেকে ব্লক ডায়াগ্রাম, টোটাল কমপ্লিট চ্যাপ্টারটা এটা, ঠিক আছে।